ক্রিকেট নিয়ে অনেক আলোচনা হচ্ছে, তার মধ্যে দিয়ে মুশফিকুর রহিমের একটা অর্জন আমরা দেখেছি যে ১০০তম টেস্টে সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহমান। আমাদের এটা অবশ্যই মুশফিককে অভিনন্দন জানাতে হবে, কেননা দীর্ঘদিন ধরে ফর্ম ধরে রেখে এইভাবে ব্যাটিং করতে পারা এটা খুব সহজ ব্যাপার না। ১০০টি টেস্ট তিনি খেলেছেন, এটাও সহজ নয়, এবং ইতিহাসে এরকম ব্যাটসম্যান খুব কমই আছেন যারা ১১তম ব্যাটসম্যান ১০০তম টেস্টে সেঞ্চুরি করেছেন। তো এটা আমাদের জন্য গর্বের, আমাদের জন্য অত্যন্ত আনন্দের যে আমাদের ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আমরা তৈরি করতে পেরেছিলাম। সাকিব আল হাসান, মুশফিক, মাশরাফি, তামিম ইকবাল সহ আরও যারা আমাদের বোলার, মুস্তাফিজ, আমাদের তাসকিন, আমাদের এখানে কিন্তু একদম আন্তর্জাতিক মানের আমরা খেলোয়াড় তৈরি করতে পেরেছি। এটা আমাদের জন্য গর্বের ব্যাপার, এবং মুশফিক আমাদের সে আস্থার প্রতিদান দিয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি ভালো খেলছেন। আমি আশা করি মুশফিক সুস্বাস্থ্যে থাকবেন, আরও কিছুদিন ভালো খেলবেন, কেননা এখন যে বয়সে এসে তিনি পৌঁছেছেন, এখন খেলা থেকে সরে যাওয়ার সময় চলে এসেছে। তো আশা করছি যে মুশফিক এই ফর্ম বজায় রাখবেন, যে কতদিন দলে থাকবেন এই ফর্ম এবং এই পারফরমেন্স বজায় রেখে সম্মানের সঙ্গে। আমি আরেকজনের নাম ভুলে গেছি, মাহমুদুল্লাহ রিয়াদ। এই যে খেলোয়াড়দেরকে আমরা তৈরি করেছিলাম, এরা কিন্তু আসলে অসাধারণ খেলোয়াড়। আমি বলবো যে এটা আমাদের জন্য আনন্দের, গর্বের যে আমরা বিশ্ব ক্রিকেটের যে রেকর্ড বুক, সেই রেকর্ড বুকে নানানভাবে আমরা নাম লিখেছি। লর্ডসের সেঞ্চুরি বলেন, ওয়ানডে, টি-20 এবং টেস্ট সব ফরম্যাটে সেরা পজিশনটি দীর্ঘদিন ধরে রাখা বলেন, আমাদের দল হোম অ্যান্ড অ্যাওয়েতে বিভিন্ন পরাশক্তিকে পরাজিত করে বলেন, মানে ক্রিকেট পরাশক্তিকে। এবং একই সঙ্গে আমাদের দল ভালো খেলার ফলে আমরা বুঝতে পেরেছি যে ক্রিকেটের আম্পায়ারিং কতটা বিতর্কিত হতে পারে, এবং ক্রিকেটের মোড়ল দেশগুলি কিভাবে আমাদের মতো দেশগুলিকে ছোট করে, এই সব কিছু বুঝতে পেরেছি। কিন্তু একই সঙ্গে দুঃখের সঙ্গে আমি বলবো যে আমাদের এই বড় বড় খেলোয়াড়রা সম্মানের সঙ্গে রিটায়ারমেন্ট পান না। আমরা কখনো দাঁড়িয়ে তাদেরকে সম্মান জানিয়ে পুরো স্টেডিয়াম একসঙ্গে কেঁদে অথবা হেসে তাদেরকে বিদায় জানাতে পারি না। এখনো পর্যন্ত আমি এই ক্রিকেট টিমের কাউকে সম্মানের সঙ্গে বিদায় নিতে, মাঠ থেকে বিদায় নিতে পারেন নাই, সম্মানের সঙ্গে বিদায় নিতে পারেন নাই। আমি মনে করি যে অসাধারণ সম্মানের ভিতর দিয়ে এদেরকে বিদায় দেওয়াটা আমাদের উচিত ছিল। আমরা যে একটা অকৃতজ্ঞ জাতি, আমরা যে আমাদের প্রতি কারো অবদানকে স্বীকৃতি জানাতে চাই না, আমাদের হৃদয়ে যে অত্যন্ত ক্ষুদ্রতা এবং নীচতা, এইটা থেকে বের হয়ে আসার খুবই দরকার। আমি আশা করি শুধু মুশফিক না, আমাদের বড় খেলোয়াড়দেরকে আমরা সসম্মানে আমাদের মাঠ থেকে রিটায়ার করার যে অসাধারণ অনুভূতি সেটা দিতে পারবো। আমার মনে আছে গাভাস্কার যখন রিটায়ার করেছেন, ক্রিস গেইল যখন রিটায়ার করেছেন, আমার মনে আছে যখন ব্রায়ান লারা রিটায়ার করেছেন, সচিন যখন রিটায়ার করেছেন, আমরা দেখেছি। আমরা এইরকম কেন, এই প্রশ্নটা আমি একই সঙ্গে করতে চাই।